নমস্তে নমস্কার বন্ধুরা, আমি এসেছি আমার বরকে খাবার দিতে। আমার বর সবেমাত্র এখন স্নান করছে, আর আমাকে সেই কখন বলেছে যে খাবারটা নিয়ে আসো, আমার খিদে পেয়েছে, কিন্তু এখন স্নান করছে সবে। যাই হোক, তোমাদেরকে একটা লেবু গাছ দেখাই। যেই লেবু গাছ আমি স্নান করে এসেছি, যেই লেবু গাছটার মধ্যে আম গাছ হয়েছে। এই দেখো, এই এরকম করলে মনে হচ্ছে অ্যাসিড ছুড়লাম তোমার মুখে। সত্যি বাবা, জলই তো ছুঁড়েছি। আমি স্নান করে এসেছি। এই দেখো লেবু গাছ, লেবু গাছের মধ্যে আম গাছ উঠেছে। এটা কি করে উঠেছে জানি না, তবে লেবু গাছের গোড়াটা, আম গাছের গোড়া আমি খুঁজে পাচ্ছি না। লেবু গাছই না তো এটা হোয়াট 2 বছর আগে বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। আচ্ছা, ল্যাংড়া আম, আচ্ছা, বড় বড়, সেই আমের বীজ থেকে গাছটা উঠেছে। কিন্তু তাহলে লেবু গাছে আম গাছ উঠলো কি করে? লেবু গাছে না, আম গাছটা নিচ থেকে উঠেছে, লেবু গাছ ফুড়ে বেরোচ্ছে ফাঁকা দিয়ে। মানে আম গাছের মধ্যে লেবু গাছ উঠেছে, লেবু গাছের মধ্যে আম গাছ উঠেছে ফুড়ে, এরকম একটা কিছু ব্যাপার যেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো তোমরা যদি বুঝতে পারো তো ভেরি গুড, আমাকে কমেন্ট করে বলো যে লেবু গাছটার মধ্যে আম গাছ কি করে উঠেছে। নিচে কিন্তু গোড়া নেই আম গাছের, দেখতে যদি চাও দেখিয়ে দিচ্ছি। আছে গোড়া, ওই তো। কই, ওটা লেবু গাছের গোড়া, এইটা আম গাছের গোড়া। ভিডিও করছি না, সব কিছু বলতে হয় নাকি? এরম করে ভিডিও হয় না, কিছু বলবে না। যাই হোক, ওসব কিছু না, ওদিকে কান দেবে না কথা, আমার দিকে কান দাও। আমি এখন দুধ আনতে যাবো, আমাদের বাড়ির ওই মিনি পুষু আছে, ওই মিনি পুষুকে খাওয়ানোর জন্য। তো চারিদিকটা দেখো এখানে কি সুন্দর, চারিদিকটা হেবি সুন্দর। এদিকে হচ্ছে পাট গাছ, আর মাঝখানে একটু ডোবা আছে। এদিকে হচ্ছে আমি। কি বাজে, ওরকম একটা ভূতের মতন হয়ে চলে এলো। আমি এখন যাচ্ছি পুষুমিনির জন্য দুধ আনতে। এই যে সামনে বৌদির বাড়ি আছে সেইখানে, আর এগুলো হচ্ছে বৌদিদের জমি। বৌদিদের জমিতে সে অনেক পাট গাছ হয়েছে। আমি তো মাঝে মাঝে ভিডিও করতে গেলে ভাবি যে কোন লোক দেখবে, আমার হাসি পাবে, কোন জঙ্গল দিয়ে কি বেরোবে, আমার ভয় লাগে। তবু আমি একটু লজ্জা পেয়ে ভিডিও করছি। ঠিক আছে, তো তোমরা সবাই কিন্তু আমার ব্লগটা দেখো অবশ্যই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর এগুলো হচ্ছে ছাগল, সাদা ছাগল। আমি মনে হয় প্রথমবার দেখলাম সাদা ছাগল কালো ছাগলের সাথে প্রেম করছে। তো জেনারেলি এরকম হয় না। তো ভালো লাগলো দেখে, মনে হচ্ছে যে লুকস ডাজেন্ট ম্যাটার। আমি খুব খুশি এটা এসব দেখে। তাহলে জায়গা বৌদির বাড়ি দিয়ে আগে দুধটা নিয়ে আসি। ও বৌদি, আছো? বৌদি কই, দাও দুধের বোতল। এই যে স্টিরিংয়ের বোতলে দুধ এনেছি। এবার আমি এখন বাড়িতে যাবো না, আমি এখন ওই গেটেই যাবো। আমার বরকে আমি খাবার দিতে এসেছি, তাহলে আমার বর আগে খাবার দাবার খেয়ে নেবে, তারপর টিফিনটাকে গুটিয়ে নিয়ে তারপরে আমি যাব আমার কোয়ার্টারের দিকে। সে এত সুন্দর প্রেম করছিল, এখন আমি বললাম বলে কি দুইজন দুদিকে চলে গেল, কি জানি। মানুষের ভালোও কইতে নাই। ওই দূরে এক কাকিমা দাঁড়িয়ে রয়েছে, সে দেখতেছে আমারে আর হাসতেছে। কেন, আমার কি সিঙ্ক দিয়েছে? হাসার কি আছে? হাসা, ও হাসবে, হাসুক গা। আমি তো আমার মতো কাজ করি। অ্যাকচুয়ালি আমারও মাঝে মাঝে একটু লজ্জা লাগে ভিডিও করতে এইভাবে, কিন্তু তবুও আমার তো অভ্যাস করতেই হবে এটা, তাই না? কেননা আমার ভালো লাগে করতে ভিডিও, তাই আমি ভিডিও করি। হ্যাঁ, ভালো লাগা কি অপরাধ? কোনো অপরাধ নেই, ভালো লাগে তাই ভিডিও করি। আবার কি, আমার বরের এখানে চলে এসেছি, বরের চান টান হয়ে গেছে, বর মনে এখন খাচ্ছে। কি তুমি খাচ্ছ? সে কি গো, তুমি আমাকে ছেড়ে খেতে বসে বললে? এই তোমার ভালোবাসা? তোমার ভালোবাসা এত নিষ্ঠুর। শোনো না, এই ভালোবাসার চক্করে সবকিছু নিয়ে এসছো, একটা থালা আনো। বসে পড়ো, বসে পড়ো। এই তো ভালোবাসার প্রমাণ হয়ে গেছে না, বসে পড়ো। আমি না ভুলে গেছি থালা আনতে। তাহলে ওরকম কাউকে ব্লেম করতে নেই আগে। তুমি বিশ্বাস করো, আমার অ্যাকচুয়ালি তুমি 2 সপ্তাহ থেকে তুমি মানে আমরা বাড়িতে গেছিলাম, তোমার এই 2 সপ্তাহ বাদে ডে ডিউটি করলো। আমার একদমই মনে নেই যে থালাটা আনতে হবে, শুধু টিফিনটা নিয়ে এসেছি। আই ক্যান ম্যানেজ। সরি বুঝি, তুমি যদি চাও আমি তোমার জন্য থালা নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আমাকে একটা বেগুনি দাও। তো ছোচা কেন, তুমি বাড়িতে আছে তো, নিয়ে খেতে পারবে তো। বসে বসে আমার ভালো লাগছে না। তুমি তাও আমার ভাগেরটা চাইবে তুমি, নাও ভিখারি, খাও। আমি বসে বসে রয়েছি, আমার ভালো লাগছে না, তুমি খাচ্ছো, আমার তো খিদে পায় নাকি? তোমাকে তো বললাম খাবার নিয়ে আসতে। আমি তোমার সব জায়গায় আমার, তোমার মাথার উপর, তোমার খাবারে, তোমার পয়সায়। হ্যাঁ, বেগুনিটা খাও আগে, তারপরে কথা বলো, পড়ে যাবে না। ভালোই বানিয়েছি, আমি ভালোই রান্না করতে পারি। বেগুনি আবার ভালোই রান্না করতে পারি? দিস ইজ অ্যান আর্ট, ইউ নো। এটাও একটা কলা, কিন্তু বেগুনি বানানো, মানে বেগুনি বানানো একটা কলা, কিন্তু আপাতত এটা বেগুনি কলা না। কেন আমাদের পশ্চিমবঙ্গে চপ শিল্প যদি হতে পারে, তাহলে আমি বেগুনি শিল্পের কারিগর নয় কেন? আমি অ্যাপ্রিসিয়েট করবা। ঠিক আছে, ভালো করে মাজো বাসনগুলো, একটু ঘষবা ভালো করে, তেল থাকে না যেন। ও কি
থাকে। তেল থাকে না যেন, একদম তেল থাকে না যেন, ভালো করে ঘষো। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, রোজ তো বাসন তুমি মাজো। বাসন আমি মাজি না, কিন্তু বাসন মাজতে আমি ভালোই জানি। হ্যাঁ, এরম ভেবো না যে আমি জানি না। তুমি তাকে আমাদের বাড়িতে বাসন মাজো। তোমাদের বাড়িতে কে বাসন মাজে? তুমি আমাদের বাড়িতে বাসন মাজদা। এখন আমার বাড়িতে বাসন মাজে, আগে আমাদের বাড়িতে বাসন মাজদা। হ্যাঁ, আগে বাসন মাজা প্র্যাকটিস করিয়েছি। তারপর বিয়ে করেছি। হ্যাঁ, তারপরে বিয়ে করেছি। তার মানে তুমি আমার বাসন মাজা দেখে বিয়ে করেছো? হ্যাঁ, তুমি নিজে বলেছো যে আমার বাসন মাজতে খুব ভালো লাগে, তুমি নিজে বলেছো, তার জন্যই বিয়ে করেছি। যে ভাই এমন একটা মেয়ে তো পাওয়া গেল যার বাসন মাজতে ভালো লাগে। কিন্তু কিন্তু এ বিয়ে করার পরে কি, পরে আর ভালো লাগে না, বিয়ে করার আগে ভালো লাগতো। হ্যাঁ, রোজ রোজ তো তুমি বাসন মেজে দাও। শোনো, সারাদিন জানো জেঠিমা সারাদিন চোপা চালায়, সারাদিন চোপা করে, কোথা দিয়ে যে শেখে? চোপা চালানো একটা স্কিল, কমিউনিকেশন স্কিল বলে এটাকে, নট চোপা চালানো। চোপা চালানোই না, communication না। এটা এটা সুন্দর শব্দবন্ধ দিয়ে গুছিয়ে মনের ভাব প্রকাশ করা, দিস ইজ কল কমিউনিকেশন স্কিল। No, this is called চোপা চালানো। না, তুমি বাসন মাজো, যেটা এক্সপার্ট সেটা করো, আর আমি যেটা এক্সপার্ট সেটা আমি করছি। কমিউনিকেশন স্কিল আমার ভালো, তাই আমি চোপা চালাচ্ছি। তুমি চোপাই চালাচ্ছি, এটা কমিউনিকেশন ভালো না, ওটা চোপা চালানো। কি রে, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, সারাদিন শুধু টই 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 আর টই টই। হ্যাঁ, কি রে মিনুট, দাঁড়া 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 দাঁড়া। তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা দিন, অন্য আরেকটা ভিডিও।